আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রিস। আজকে চলে এলাম একদম কড়কড়া নোটের একটি ভিডিও নিয়ে। স্ক্রিনে যা দেখছেন তা দেখে ভাববেন না আমি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছি। এইসব টাকা আসলে অন্য একজনের, আর আমি হচ্ছি সে কিউট কারিগর যাকে অর্ডার দিয়ে এই তোড়াটি বানানো হচ্ছে। ইস, নিজের জন্য যদি কেউ এমন একটা বানাতো, আমি তো সেটা খরচই করতাম না, বালিশের নিচে নিয়ে ঘুমোতাম। এই যে দেখেন, নোটগুলো কত যত্ন করে ভাঁজ করছি। এক একটা নোট ভাঁজ করি আর মনে মনে গাইছি, 1 2 3 4 টাকাগুলা সব আমার, 1 2 3 4 টাকাগুলা সব আমার। কিন্তু হায় রে কপাল, তৈরি হয়ে গেলে এগুলো অন্য কারো হাতে চলে যাবে। কষ্ট। বসে বসে এসব আজাইরা চিন্তা করছি আর নিজেকে মনে মনে বিশ্বসেরা ক্রাফটার ভাবছি। একটু ভয়ও লাগছিল, যদি ভুল করে ছেড়ে যায় তাহলে কাজটা বানাবো আমাকেই তোরা বানিয়ে দিবে। যাই হোক, তোরা সুখ বলে চলুন একটু ক্রাফটস নিয়ে কথা বলি। আচ্ছা, আপনাদের কি মনে হয় ক্রাফটিং বা এই যে হাতের কাজ করা হয় খুব সহজ? মোটেও না ভাই, এটা হলো এক ধৈর্যের এক কঠিন পরীক্ষা। যেমন এই যে ভিডিওতে দেখছেন, আমি একটা একটা নোট ভাঁজ করছি, নিখুঁতভাবে বসাচ্ছি। একটু এদিক ওদিক হলে পুরো জিনিসটা নষ্ট। মোমবাতি জ্বালাচ্ছি, রিবন কাটছি, মোমবাতিতে ওগুলো আবার হালকা করে পোড়াচ্ছি, যাতে ফুল বানানোর সময় সুতা এদিক ওদিক না হয়, একটা সুন্দর ফুল হয়। যারা ক্রাফটস পছন্দ করেন তারা জানেন যে একটি সুন্দর জিনিস বানানোর পেছনে কতবার যে আঙ্গুলে আঠা লাগে, কতবার যে কেচিতে হাত কাটে, তার হিসাব নেই। কিন্তু তাও কেন আমরা এটা করি? কারণ ওই যে শেষের ফাইনাল লুকটা দেখলে মনে হয় হ্যাঁ, আমার কষ্ট সার্থক। মাঝে মধ্যে আমার আম্মু বলে, এইসব কাগজ আর কাঠি দিয়ে ঘর বানানোর মানে কি? কিন্তু আম্মু তো বোঝে না, এই যে শখের খাঁচের মধ্যে শান্তি লুকিয়ে আছে, এটা আর কোনো কোনো কাজে নেই। আমার তো ইচ্ছা করে ঘরের সব দেওয়ালে শুধু ক্রাফটসের জিনিস ঝুলিয়ে রাখি। আচ্ছা, আপনাদের কার কার আমার মতো এমন শখ আছে যে দোকান থেকে শোপিস কেনার চেয়ে নিজের হাতে বানানো জিনিসের বেশি আনন্দ পান? যদিও কাজটা করতে গিয়ে মাঝের মধ্যে ঘর একদম ডাস্টবিন হয়ে যায়, চারদিকে শুধু কাগজের টুকরা, ট্যাপ আর আঠা ছড়িয়ে থাকে। কিন্তু দিন শেষে একটি সাধারণ জিনিস যখন অসাধারণ হয়ে ওঠে, তখন নিজেকে একদম বিশ্বসেরা আর্টিস্ট মনে হয়, তাই না? গল্প করতে করতে দেখুন, আমার মানে বুকে কিন্তু প্রায় রেডি, একদম কিউটনেস ওভারলোডিক। যদিও টাকাগুলো আমার না, কিন্তু ক্রাফটিং পিসটা বানানোর পর একটা আলাদা প্রশান্তি কাজ করছে, মনে হচ্ছে যেন টাকার বাগানে প্রজাপতি উঠছে। অবশেষে রেডি হয়ে গেল আমার কিউটেস্ট মানে বুকে। এখন যার জন্য বানানো হয়েছে সে এটা পেয়ে খুশিতে নাচবে নাকি আমাকে গালিগালাজ করবে জানি না, কিন্তু আমার অনেক খুশি লাগছে, বুকেটা আমার মনের মতো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পচা ভিউয়ার্সরা, আজকের ক্রাফটস আড্ডা আর কিউটোরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।